ফুটবল ক্রিকেটের পাশাপাশি দেশের সকল খেলোয়াড়দের স্থায়ী বেতন কাঠামোর আওতায় নিয়ে আসার চেষ্টা করবে সরকার। নারী দিবস উপলক্ষে দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অবদান এবং সম্ভাবনা নিয়ে রাজধানীর বসুন্ধরায় আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ এই গোলটেবিল বৈঠকে ক্রিকেট, ফুটবল, ভারোত্তোলন, শুটিং সহ বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদ ও কর্মকর্তারা অংশ নেন। নারীদের অংশগ্রহণ একসময় খেলাধুলায় ছিল সীমিত, তবে ঘরে বাইরে সব বাধা পেরিয়ে ক্রীড়াঙ্গনে আলো ছড়াচ্ছে নারীরা। ভারোত্তোলক মাবিয়া, ফুটবলার সানজিদা, ক্রিকেটার মারুফা কিংবা সাঁতারু মাহফুজাদের সাফল্যে আশাবাদী বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার ডেইলি সানে আয়োজিত রাইজ অব ওমেন স্পোর্টস শীর্ষক গোলটেবিলে উঠে আসে ক্রীড়াঙ্গনে নারীর সাফল্য গাথা। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে নেগেটিভ যে কথাগুলো ছিল অনেকটা কমে গেছে, এখন আগে যেরকম ছিল এটা আমার কাছে মনে হয়। বাট আমার মনে হয় যে সামনে যে দিনগুলো আছে, আপনি যেটা বললেন যে এরপরে যাতে আমরা শুনতে না হয় যে মেয়েরা কেন মাঠে যাবে। আমি এসেছি অনেক কষ্ট করে, আমি বিকেএসপির স্টুডেন্ট ছিলাম, আমার ফুটবলে অ্যাচিভমেন্ট ছিল না। তার পরবর্তীতেও আমি সেখানে না থেমে গিয়ে নতুন করে নিজেকে আবিষ্কার করছি যে আমি কি পারি, আমার দ্বারাই কেন হচ্ছে না। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রীড়াবিদদের স্থায়ী বেতন কাঠামোর আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের এই খেলোয়াড় যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যারা দেশের সম্মান বিদেশের মাটি থেকে নিয়ে আসে, আমরা সেই সকল জাতীয় খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসার ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং আমরা দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের নীতিমালা তৈরি হয়ে গেছে এবং আমাদের টোটাল আমরা প্রায় 500 জন খেলোয়াড়দেরকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসবো। এছাড়া নারী ক্রীড়াবিদদের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। উপজেলা পর্যায় থেকে শুরু করে আমরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, তারপরে সর্বশেষ জাতীয় পর্যায়ে এসে আমরা শেষ করব। এদিকে বাংলাদেশের নারী আয়রন লেডি খ্যাত মারিয়াকে মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা ও স্থায়ী স্পন্সরের ব্যবস্থা করা হবে বলেও জানান আমিনুল হক। তাসবিহ শাওরুন, নিউজ 24।